আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এনবিআর। সকাল থেকে কাজ শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি তারেক রিকাবদার বলেছেন, সরকার কিংবা দুদকের চাপে তারা আন্দোলন থেকে সরে আসেনি। এদিকে আন্দোলন প্রত্যাহার নিয়ে কোনো কথা বলতে রাজি হননি এনবিআর চেয়ারম্যান। এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো আইসিডির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। একই সঙ্গে কাস্টমস কর্মকর্তারা বন্দর ও আইসিডির কর্মস্থলে যোগ দেয়। রপ্তানি পণ্যের পরিবহনও পুনরায় শুরু হয়। সকাল থেকেই কাস্টমস হাউজে আমদানি রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। সরকারি হস্তক্ষেপে নয়, স্বপ্রণোদিত হয়ে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া কোনোভাবেই কাম্য নয়। বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, বিআরটিএকে সঙ্গে নিয়ে শিগগিরই লক্কর ঝক্কর বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সকালে সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভয়াবহ বিস্ফোরণে ৩টি আবাসিক ভবন ধসে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের তথ্য মতে ঘটনায় একজন নিহত এবং ২ জন নারী আহত হয়। শহরটির দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।